রাহি আলাদা ট্যাক্সিতে উঠে গেলে রাহুল বলে, কি ব্যাপার, কি হলো হঠাৎ? মিমো বলে, হবে না, বৌদি রাগ করেছে। তুই এমন একটা কাজ করছিস, বৌদি তো সব কিছুই দেখতে পাচ্ছে বল। তুই ওর সামনে আমাদের বলছিস সামনে এসে বসতে। আচ্ছা, বৌদিরও তো ইচ্ছে হয়, তাই না? রাহুল বলে, আরে সেটা আমি কি করে বুঝবো? মিমো বলে, সে যাই হোক, এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে, বৌদিকে আটকাতে হবে। চল, বেশি দেরি করিস না। তবে একটা জিনিস কি জানিস রাহুল, আমি বৌদির সাথে একজনের মিল খুব পাচ্ছি, পিসি ঠাম্মার মিল। পিসি ঠাম্মা আর বৌদির মেজাজ একেবারে একই, শুধু বৌদি আমাদের মডার্ন পিসি ঠাম্মা। এরপর রাহি যেই ট্যাক্সিতে বসেছিল সেটাকে ফলো করতে থাকে। রাহি মনে মনে ভাবতে থাকে, এটা আমার সাথে কি হচ্ছে? আমি হঠাৎ ওভাবে রেগে কেন চলে এলাম? না না, যেটা হচ্ছে একদমই ঠিক হচ্ছে না। আমি তো এই বিয়েটাকে মানি না। তাহলে রাহুলের জন্য কি আমার মনে সফট কর্নার তৈরি হচ্ছে? ড্রাইভার বলে, বেটি, পেছনের গাড়িটা আমাদের ফলো করছে মনে হচ্ছে। তোমার কি জানাশোনা? রাহি বলে, হ্যাঁ, পেছনে আমার হাজবেন্ড আসছে। তখন ট্যাক্সি ড্রাইভারটা গাড়িটা বন্ধ করে দেয়, আর তখনই রাহুলও চলে আসে। রাহুল বলে, রাহি, চলো, তুমি দেখো এইভাবে রাস্তার মাঝে সিন ক্রিয়েট করো না, চলো। সরি রাহি। ড্রাইভার আঙ্কেল বলে, দেখো বাবা, আমি বুঝতে পারছি এক স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু এটাই যে ভালোবাসা, যেখানে মান অভিমান থাকবে সেখানেই তো ভালোবাসা বেশি হয়। রাহিকে বলে, যাও বেটি, যাও। স্বামী যখন এত ভালোবেসে তোমাকে ডাকছে, আর না করো না। তোমার চোখে জল দেখেই আমি বুঝেছিলাম কিছু একটা হয়েছে। এরপর রাহি আর রাহুল বাজারে চলে আসে। অপরদিকে তিতলি রাহুলকে ফোন করলে রাহুলের ফোনটা সুইচ অফ বলে। তিতলি এরপর রাহুলদের বাড়িতে ফোন করে, আর পিসি ঠাম্মা ফোনটা তোলে। পিসি ঠাম্মা বলে, তুমি কে বলছো? তিতলি নিজের পরিচয় গোপন করে বলে সে রাহুলের কাছে টেনিস শিখে। রাহুলের আজকে আসার কথা ছিল প্র্যাকটিস করানোর, কিন্তু সে আসেনি। তাই সে এখন কোথায়? পিসি ঠাম্মা বলে, আমার নাতি আর নাত বউ বাজারে গিয়েছে, আসতে দেরি হবে। তিতলি এটা শুনে খুবই রেগে যায়। তিতলি বলে, যদি কোন বাজারে গিয়েছেন একটু বলেন ভালো হয়। পিসি ঠাম্মা বাজারের নামটা বলে ফোনটা রেখে দেয়। তিতলি এরপর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে তিতলিকে বেরিয়ে যেতে হ্যারি দেখে ফেলে। হ্যারি ও তিতলির সাথে যায়। এদিকে বাজারে রাহুলকে সকলেই চেনে। রাহুল দশকর্মার দোকানে আসে। রাহি দশকর্মার দোকানের মালিককে প্রণাম করলে সে রাহিকে শাখা পলা দেয় আর বলে, আমার মতো গরিবের এর থেকে বেশি দেওয়ার সামর্থ্য তোমাদের নেই। তা বাবা, তুমি যদি এটা বৌমাকে পরিয়ে দিতে তাহলে খুব খুশি হতাম। এরপর রাহুল রাহিকে শাখা পলা পরিয়ে দেয়। তিতলি এই সমস্ত কিছু দূর থেকে লক্ষ্য করে। তিতলি বলে, বাবা রাহুল, তোমার মনে এই ছিল? আমাকে নাকি কত ভালোবাসো, এখন দেখছি তা নমুনা। আমার তো মনে হচ্ছে তুমিও এই বিয়েটা হওয়াতে খুবই খুশি হয়েছ। তোমাকে তো আমি ছাড়বো না, তোমার জীবনটা আমি শেষ করে দেব। এদিকে বাড়িতে তিতলিকে কেউ খুঁজে না পেলে তিতলির বাবা আর মা খুবই রেগে যায়। তিতলির মা রাহিকে ফোন করে বলে, সবকিছু ঠিকঠাক আছে নাকি? রাহি বুঝতে পারে বাড়িতে কিছু একটা হয়েছে, কিন্তু রাহি বলে, হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। আর তিতলির কথাটা এড়িয়ে যায় আর ভাবতে থাকে কিভাবে পুজোর সমস্ত দায়িত্ব পালন করবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।